নমস্কার, চলে এসেছি ভোটে কুটকাচালির সঙ্গে বর্ণালী নিয়ে। হুগলিতে ধোয়া ধোয়া মিম ঘিরে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবার সেই মিমের জবাব রিলে দিলেন তৃণমূলের প্রার্থী দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জবাব দিতেও চাইলেন সমালোচকদের। ক্রমশ স্পষ্ট হচ্ছে যে সব ছাপিয়ে হুগলির ভোটে ইস্যু এবার হয়ে উঠেছে শুধুই ধোয়া। তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া। ভোটের প্রচারের শুরুতে হুগলিতে গিয়ে ধোঁয়া দেখেছিলেন বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিদি নাম্বার 1। আর তারপরেই দিদি নাম্বার 1 এর এই মন্তব্য ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। সেই বিতর্কের আবহে এবার হুগলিতে যে কারখানা রয়েছে তার প্রমাণ দিলেন রচনা। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ধোঁয়ায় ধোঁয়া মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার নিজের মন্তব্যের প্রেক্ষিতে ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন দিদি নাম্বার 1। রাইস মিলের থেকে নির্গত ধোঁয়া ভিডিও বন্দি করলেন তিনি। কেন ধোঁয়ায় ধোঁয়া মন্তব্য করেছিলেন তার ব্যাখ্যাও দিলেন নেত্রী। ঠিক কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, আসুন না শুনিনি। আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে। দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। গত 16ই মার্চ প্রথম যেদিন সিঙ্গুরে প্রচারে এসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সেদিন তিনি বলেছিলেন যখন রাস্তা দিয়ে আসছিলেন তখন চারদিকে ধোঁয়ার ধোঁয়া তিনি দেখতে পাচ্ছেন। তিনি বোঝাতে চেয়েছিলেন বহু কলকারখানা তৈরি হয়েছে, প্রভূত উন্নতি হয়েছে, তাই চারপাশে এত ধোঁয়া। পরে অবশ্য তার এই বক্তব্য নিয়ে একাধিক ইস্যু তৈরি হয়। কি বলেছিলেন তিনি সেদিন, আসুন শুনে নিন। যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। শুনলেন তো কি বলেছিল দিদি নাম্বার 1। কিন্তু ধোঁয়া ধোঁয়া মিম বন্ধ হয়নি এখনো। তাই এবার সেই সব মিমের জবাব দিতে পাল্টা রিল বানালেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঈদের দিন সকালে পান্ডুয়ার পথে প্রচারে বেরিয়ে সেই রিল তৈরি করেন তৃণমূলের তারকা প্রার্থী। তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া। গান, গল্প, ধোঁয়া সব মিলিয়ে চলছে আমাদের এই অনুষ্ঠান। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে। আবারও ফিরে আসবো নতুন পর্বের সাথে। দেখতে থাকুন ভোটের কুটকাচালি সঙ্গে বর্ণালী।